হঠাৎ করে যে পেট খারাপ হয়ে যায় তাহলে তো অবস্থা খাই, কারণ ওদের ওখানে ফেরত গিয়ে সঙ্গে সঙ্গে স্কুলে যেতে হবে। আর তাছাড়া ওরা কিন্তু আমার আমার থেকে খুব বেশি সেন্সিটিভ। ওদেরকে আমিও হ্যামবার্গার ট্যামবার্গারই খাই, যে এখানে আমাদের ফ্যান বেসটা কি পাগল, ওরে বাবা! ওরা ফ্যান বেস দেখে আর কি, মানে বাংলাদেশিরা এটা দেখে ওদের খুবই খুশি। আমেরিকান ফ্যামিলির সঙ্গে সাধারণত নানু বা নানির সঙ্গে তাদের নাতিদের বা ফ্যামিলি বন্ডিংটা এবং বাংলাদেশের যে ফ্যামিলি বন্ডিং একটু পার্থক্য দেখা যায় বা আমরা জানি। হ্যাঁ, সো আপনার সাথে আসলে তাদের সম্পর্কটা আচ্ছা শুনুন, আমার কপাল ভালো, আমার ছেলে বিয়ে করেছে একজন, আমার ছেলের বউ স্প্যানিশ, ওর মা হলো পর্টোরিকান, ওর বাপ হলো হন্ডুরাসের থেকে। ওদের মধ্যে কিন্তু মাল্টি জেনারেশন, নানি দাদি কিংবা ছেলে পেলে একসাথে সংসার করে, আর নাতিরা, বুঝলেন। আর আমার মেয়ের দিকে এই যে সালেবেনের, ওরা আইরিশ, বুঝলেন। ওখানেও ওরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, ওদের কাজনস আছে। কারণ আমার মেয়ের শ্বশুরের 7-8 জন ভাই, আর ওর শাশুড়ির 8-9 জন ভাই। তাই ওদের ফ্যামিলি দেখেন, ওদের ছেলে পেলে যদি হয় এতগুলো কাজন, তো ওরা সবসময় একসাথে আছে, বুঝলেন। তো ওরা একটা গ্রামের মতন, ওরা দুজনেই একটা বিরাট বিরাট গ্রাম। আমি সেই দিকে খুব লাকি, কথাটা বুঝলেন। ওরা আমাদের মতনই চলাফেরা করে আর কি। সো তাদের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা অনেকটা বাংলাদেশি ফ্যামিলিতে যেরকম সম্পর্কটা সেরকম। আমরা যেটা দেখি বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্ট উপমহাদেশে যেটা দেখা হয় যে নাতিদের সঙ্গে নানু বা নানিদের বা দাদিদের বেশ একটা সুইট সম্পর্ক থাকে এবং আমরা অনেক কিছু আবদার করি। সো রোনান সুলিভান, কাভান সুলিভান বা ডিক্লান সুলিভান আপনার কাছে কখনো কিছু আবদার করেছে কিনা বা করে কিনা এখনো? সেরকম করে না, কারণ আসলে আমি ওদের কাছে বেশি ছিলাম না। হ্যাঁ, দেখেন এদের বয়স 18 না, আমি এখানে 25 বছর আগে চলে এসেছি, 2000 ওখান থেকে এসছে, কেন আমার মার শরীর ভালো ছিল না, দেখাশোনা করতে আর কি। আর আমি সবসময় খুবই কনসিয়াস যে ছেলে পেলেদেরকে ছেড়ে দিতে হয়। ওদের জীবনটা খুব কঠিন, তার মধ্যে আমি যদি ধরে রাখি তাহলে হয়। এখানে তাও পসিবল, কিন্তু দেখেন আমরাই তো আমাদের বাবা মাকে তো ওরকমভাবে দেখাশোনা করতে পারছি না, বুঝলেন। তাই জন্য আমি ওদেরকে খালাস করতে চেয়েছিলাম, তাই জন্য দূরেই থাকি আর কি। ডেকলান সুলিভান, রোনান সুলিভান এখন বাংলাদেশের জার্সিতে খেলছে, ভবিষ্যতে হয়তো তাদেরকে আমরা ন্যাশনাল টিমও দেখতে পাবো। এই ব্যাপারটা কেমন ফিল করেন? না, আমি খুবই খুশি, আমি খুবই খুশি, কিন্তু আমি ওদের সাথে ইন্টারফিয়ার করব না। আমি এটা করো, ওটা না করো, এটা পড়ো, ওইটা না পড়ো, এইসব না। আর তাছাড়া ওরা কিন্তু আমার থেকে খুব বেশি সেন্সিটিভ, ওরা খুব মানে কি বলে ভদ্র। হ্যাঁ, ওরা খুব ভদ্র, আর আমার থেকে ওই দিকে অনেক বেশি অ্যাডভান্স, বুঝলেন। তারা যেহেতু আমেরিকা থেকে এসেছে, বাংলাদেশের সঙ্গে আমেরিকার খাবারের মধ্যে অনেক তফাৎ থাকে, আমরা জানি মশলার বেশ কম বেশি ব্যবহার করা হয় থাকে। বাংলাদেশে আসার পরে বাংলাদেশের খাবারের সঙ্গে যখন তাদেরকে একটা পরিচিতি আসে, কোনো সমস্যা হয়েছিল কিনা বাংলাদেশের? ওদের আসলে পরিচিতি হয় নাই, কারণ ওরা এখানে এসে মালদ্বীপে যাওয়ার আগে 3-4 জন ছিল হোটেলে, তারপর ওখানে মালদ্বীপে গিয়ে আবার হোটেলে, তারপর যখন ফেরত আসলো এক হোটেলে। আমার এখানে খালি 1 রাত ছিল, তাই আমার তখন ওদেরকে আমিও হ্যামবার্গার ট্যামবার্গারই খাইয়েছি, কারণ হঠাৎ করে যে পেট খারাপ হয়ে যায় তাহলে তো অবস্থা খাই, কারণ ওদের ওখানে ফেরত গিয়ে সঙ্গে সঙ্গে স্কুলে যেতে হবে, সঙ্গে সঙ্গে আবার ওদের সকের টিমের সাথে ট্রেনিং করতে হবে। আপনাদের কি 2 জন জানিয়েছে যে বাংলাদেশ আন্ডার-20 সাফ খেলে তাদের আসলে কেমন লেগেছে? কোনো মানে যে কোনো ধরনের অনুভূতি যে আমার খুব ভালো লেগেছে? না, ওটা খুবই ভালো লেগেছে ওদেরকে। এটা চ্যালেঞ্জিং ছিল, যেটা ধরেন ওরা একরকমভাবে খেলে, আমরা আরেক রকমভাবে খেলি না, তো ওইটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু খুব সাপোর্ট পেয়েছে, বুঝলেন ওরা। হ্যাঁ, মানে খেলোয়াড়দের ওরা ওরা হয়তো বোঝে না, কিন্তু মুরব্বীরা বুঝেছে আর কি। আর ওটা আমাদের সবাই চেষ্টা যে আমাদের তো ইন্টারন্যাশনাল লেভেলে যেতে হবে না, আমরা এখন একটু পিছিয়ে আছি, যে আমরা মনে করি আমি দেশের জন্য কি করতে পারি সেটা, কিন্তু আমাদের এখনো চিন্তা নেই আমরা মিলে কেমন করে আমি কেমন করে আপনাকে আগে দিতে পারি যে আপনি দেশের জন্য কিছু করতে পারেন। শেষের দিকে চলে এসেছি, শেষ প্রশ্ন আমার, সেটা হলো
রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভানের মা বাবা যারা প্যারেন্টস রয়েছেন, জি। তারা আসলে এই ব্যাপারটাতে কতটুকু খুশি বা তাদের আসলে বা অনুভূতিটা কেমন? না, ওরা খুবই খুশি, কেন ওরা দেখে যে এখানে আমাদের ফ্যান বেসটা কি পাগল, ওরে বাবা, ওরা ফ্যান বেস দেখে আর কি, মানে বাংলাদেশিরা এটা দেখে ওদের খুবই খুশি, খুবই খুশি। আর ওরা খুবই খুশি যে ওর ছেলেরা বেশ ভালোই করেছে ফিল্ডে, না ফিল্ডে ভালো করেছে। আর তারপর ওরা অনেক সম্মান পেয়েছে, অনেক সম্মান পেয়েছে ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে, তারপর এসব আর কি, তারপরে মানুষের থেকেও আর কি।